হেমন্ত মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন লেখক সাংবাদিক সুমন গুপ্ত। একদিন হেমন্তদার বাড়িতে গিয়েছিলাম বিশেষ প্রয়োজনে। তাঁর এবং বেলা বৌদির সাংসারিক জীবনের ওপর একটা নিবন্ধন লিখব আমাদের কাগজের রোববারের পাতায়। বেলা বৌদির মুখে শুনলাম রেকর্ডিং করে ফিরতে হেমন্তদার আজ একটু দেরি হবে। টেলিফোনে জানিয়েছেন আমি যেন একটু অপেক্ষা করি। বৌদি বললেন, তুমি তো সোজা অফিস থেকে এলে, একটু চা করি কেমন? চা খেতে খেতে গল্প করে সময় কেটে যাবে, ততক্ষণে তোমার দাদাও চলে আসবেন। আমিও আপত্তি করলাম না, এ সময় চা পেলে তো ভালোই হয়। আর একটা সিদ্ধান্ত নিলাম, চা খেতে খেতে আমার আর্টিকেলের জন্য বেলা বৌদির সাক্ষাৎকারটাও সেরে নেব। এতে সময়ও বাঁচবে। হেমন্তদা আসার পর তার সাংসারিক জীবনের অভিজ্ঞতাটুকুও জেনে নিলেই হবে। সেই সন্ধ্যায় বৌদির কাছে জানতে চেয়েছিলাম, স্বামী হেমন্ত মুখোপাধ্যায়কে তিনি কী চোখে দেখেন, তাঁদের সাংসারিক জীবনটাই বা কেমন। খুশি হয়ে বললেন, স্বামী হিসেবে তাকে ঈশ্বর প্রেরিত একজন বলেই মনে করি, যিনি আমাকে স্ত্রীর যথাযোগ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছেন সবসময়। মা মারা যাবার পর ভাই বোনেদের নিয়ে যখন আমি অকুল পাথারে, হেমন্তই এগিয়ে এসেছিল। তখন তো ওর এত নাম ডাক হয়নি। যত দিন গিয়েছে আরও নাম যশ বেড়েছে। অথচ কোনো দিন আমার মনে হয়নি মানুষটা অচেনা। বরাবর একই রকম, খুব বড় মন তো। এতটুকুও তুচ্ছতা কোনো দিন হেমন্তকে স্পর্শ করতে পারেনি। আসলে কিছু কিছু মানুষ আছেন যারা এই পৃথিবীতে আসেন সবাইকে খুশি করতে, আনন্দ দান করার জন্য। সেটাই ছিল হেমন্তর জীবনের ব্রত। আমি পরজন্মে বিশ্বাস করি। ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, জন্ম জন্মান্তরে ওকেই যেন স্বামী হিসেবে পাই। সাংসারিক জীবনের কথাই যখন জানতে চাইছো, এটুকুই বলতে পারি যে হেমন্তর মতো ঘরোয়া ও কেয়ারিং বিশেষ চোখে পড়ে না। দেখতেই পাচ্ছ, আমরা দুই বুড়ো বুড়ি এত বড় ফ্ল্যাটে একা থাকি। দুজন দুজনকে দেখে না রাখলে চলে বলো? এই ব্যাপারে হেমন্তর কোনো তুলনা নেই। ওর এত ব্যস্ততার মধ্যেও আমি ঠিকমতো ওষুধ খেয়েছি কি না, কবে কোথায় ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট, সব দিকে নজর। আমাকে ঘরোয়া কাজকর্মে কখনো কখনো সাহায্যও করে। যদি না বলি শুনতে চায় না। আমাদের দুই ছেলে মেয়ে, বৌমা, জামাই, নাতনিদের সঙ্গে হেমন্তই যোগাযোগ রাখে। আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বলো, সবার সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম হেমন্তই। সারাদিন রেকর্ডিংয়ের পর হেমন্তদা ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন। আমাকে কথা দিয়েছিলেন বলেই চটপট হাত মুখ ধুয়ে একটা লুঙ্গি ও হাতা গোটানো সাদা বাংলা শার্ট পরে ড্রয়িং রুমের ডিভানে বসলেন। ততক্ষণে বৌদি এক কাপ কফি ও ছোট এক বাটি মুড়ি বাদাম নিয়ে এসেছেন। সন্ধেবেলায় হালকা টিফিন হিসেবে মুড়ি বাদাম পছন্দ করতেন হেমন্তদা। বৌদি ও আমার জন্যও এক কাপ করে কফি। হেমন্তদা আমাকে বললেন, এবার তোমার কি প্রশ্ন আগে বলো। বললেন, আমার কেরিয়ার নিয়ে এতটা এগোতে পারতাম না যদি না বেলা পাশে থাকতো। আমার গান বলো, সুর করা বলো, ফাংশন বলো, সবটাই ভালোভাবে সামলাতে পেরেছি। সংসারটাকে দুহাতে আগলে রেখেছে বলেই। আমি চাইনি বেলা গান ছাড়ুক। এত ভালো গান গাইতো, সংসারের জন্য গানটাই ছাড়লো। এত বড় স্যাক্রিফাইস ওর। নিজেকে আমার বড় অপরাধী মনে হয়। নিজের কথাই শুধু ভেবে গেলাম। বেলার দিকটাও ভাবা উচিত ছিল আমার। এই যে আমাদের দুজনার সংসার দেখছো এখন, বেলা আছে বলেই সবটা সম্ভব। ও সত্যিই দশভুজা। স্বামীকে এতটা আবেগপ্রবণ হয়ে পড়তে দেখে শান্ত করার জন্য তার পিঠে আলতো করে হাত রাখলেন বেলা বৌদি। শারীরিক কারণেই এতটা আবেগ হেমন্তদার জন্যে ভালো নয়, তিনিও সেটা বুঝলেন। সেদিন হেমন্তদার বাড়ি থেকে বের হতে একটু রাতই হয়ে গেল। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।